আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি জরুরি নির্দেশনা। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আর্থিক খাতে অনিয়ম ও ঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঋণ শৃঙ্খলা জোরদার এবং খেলাপি ঋণের তালিকা হালনাগাদে কড়াকড়ি আরোপ নির্দেশনা দিয়েছে। এমন পরিস্থিতিতে আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন ব্যাংকের শাখায় দেখা যাচ্ছে অস্বাভাবিক ভিড় বাড়ছে। সম্ভাব্য প্রার্থীদের শুধু সাধারণ গ্রাহক নয়, ঋণ খেলাপিরাও এখানে দৌড়ঝাঁপ শুরু করেছে। খেলাপি পরিচয় থেকে মুক্ত থাকতে ব্যাংকিং সূত্র বলছে, নতুন নিয়মে কঠোর তদারকি, তথ্য আদান প্রদান ব্যবস্থার উন্নয়ন ও ক্রেডিট ইনফরমেশন রিপোর্ট আরও কঠোরভাবে যাচাইয়ের কারণে ঋণ খেলাপিদের চাপ বাড়ছে। নিয়ম কঠোর হওয়ায় বাড়ছে চাপ। সম্প্রতি জারি করা নির্দেশনা অনুযায়ী কোনো গৃহীতা একটি ব্যাংকে খেলাপি থাকলে অন্য ব্যাংকে নতুন ঋণ পাওয়া কঠিন হবে। তাই সাথে সাথে খেলাপি ঋণের তথ্য সক্রিয়ভাবে রিপোর্ট যুক্ত হয়ে যাবে, যা নিয়মিতভাবে সব ব্যাংক ব্যবহার করে। এর ফলে যেসব সেবাই খেলাপি ঋণ ব্যাংকে ঘুরে নতুন ঋণ দিতেন, এখন সেই সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগ জানাচ্ছে, নির্দেশনা জারি হওয়ার পরে অনেক খেলাপি গ্রাহক নিজেদের ঋণ নিয়মিত করতে বা অন্তত সমঝোতায় আসতে ব্যাংকে যোগাযোগ করছেন। কেউ আংশিক টাকা পরিশোধ করে ঋণ স্ট্যাটাস ঠিক করার চেষ্টা করছেন, আবার কেউ পূর্ণ তফসিল করার আবেদন করছেন। যারা আগে উদাসীন ছিলেন তারাই এখন বেশি উদ্বিগ্ন। ব্যাংকাররা বলছেন, আগে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি দীর্ঘ সময় ধরে ঋণ পরিশোধ উদাসীন ছিলেন, নতুন কঠোর নিয়ম অনুযায়ী কারণে তারা বেশি উদ্বিগ্ন, কারণ খেলাপি অবস্থায় নতুন অর্থায়ন পাওয়া যাবে না। এলসি খোলা বা ব্যবসা সম্প্রসারণে বাধা তৈরি হবে। অন্যদিকে টেন্ডার, ঠিকাদারি বা সরকারি কাজের সুযোগ সীমিত হবে। ব্যক্তিগত ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হবে। ফলে অনেকেই হঠাৎ এই ব্যাংকে পূর্ণ সমঝোতা পুনরায় সক্রিয় করতে বা কম সুদে পূর্ণ তফসিলের সুযোগ চাইছেন। ব্যাংকের উপর বাড়ছে চাপ। অন্যদিকে ব্যাংকগুলো বলছে, একদিকে তারা খেলাপি ঋণ কমাতে চাপের মুখে পড়ছে, অন্যদিকে হঠাৎ খেলাপি ঋণের ভিড়। অর্থনীতিবিদরা মনে করেন, দীর্ঘদিন ধরে শিথিল নীতি, প্রভাবশালী ঋণ গ্রাহকদের ছাড় এবং দুর্বলতার তদারকির কারণে খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আবার যদি কঠোর নীতি বাস্তবায়ন সত্যিই অব্যাহত থাকে, তবে দৌড়ঝাঁপ সাময়িক নয়, ঋণ খেলাপিদের উপর দীর্ঘ মেয়াদী প্রভাব পড়বে। এতে আর্থিক খাত কিছুটা হলেও সুশৃঙ্খলার দিকে যাবে। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ব্যাংকিং খাত অবশেষে কঠোর পথে হাঁটছে। এর ফলে যারা দীর্ঘদিন ঋণ পরিশোধ না করে সুবিধা ভোগ করতেন, তারা দৌড়ঝাঁপ স্বাভাবিকই হবে। তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ যদি ধারাবাহিকভাবে চালু রাখা যায়, তাহলে ঋণ খেলাপি কমবে, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা আরও মজবুত